আমি আলেম না, তোমার জ্বলে কেন? তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? এমন একটা টাটকা শয়তান, টাটকা দাজ্জালের নাম হচ্ছে ওয়াজের ময়দানে গিয়াসউদ্দিন তাহিরি। এই দাজ্জাল খান্নাস ইসলামের যে ক্ষতি করেছে, গোটা মুসলিম উম্মার কাছে কোরআন হাদিসকে, ওয়াজের ময়দানটাকে, ওয়াজের স্টেজটাকে টিকটক এবং হাসি তামাশার পাত্র বানিয়ে দিয়েছে। আমরা সকলেই জানি নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে গিয়াসউদ্দিন আত তাহিরি নামক এক ভণ্ড ব্যক্তির অনইসলামিক, অসামাজিক, ইসলাম বিরোধী একটি গান, যা আপনারা সকলেই জানেন। আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হলে, রাসূলের ধন খাজা পেয়ে শুয়ে আছেন আজমিরে। এটা সম্পূর্ণ কোরআনের সাথে সাংঘর্ষিকপূর্ণ একটি গান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, হে নবী আপনি বলে দিন, কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়া লা আ'লামুল গায়ব ওয়া লা আকুলু লাকুম ইন্নী মালাক। অর্থাৎ হে রাসূল আপনি বলুন যে আমার কাছে আল্লাহর খাজানা নেই, এবং আমি গায়েব জানি না, এবং আমি ফেরেশতাও নই। তাহলে আল্লাহর খাজানা কার কাছে রয়েছে? আল্লাহর খাজানা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই রয়েছে। কোরআনের এই সুস্পষ্ট আয়াত থাকা সত্ত্বেও তিনি জনসম্মুখে কিভাবে কোরআনের সাথে এরকম সাংঘর্ষিকপূর্ণ কথা বলতে পারেন, সেটা আমাদের বোধগম্য নয়। এমন ব্যক্তি যে জনসম্মুখে ইসলাম বিরোধী কথা বলে বেড়ায়, সে কখনোই আলেমের কাতারে পড়ে না, বরং সে আলেম তো নয়ই, বরং জালেম, বিভ্রান্ত সৃষ্টিকারী ছাড়া অন্য কিছু নয়। চলুন এই বিষয়গুলোই আমরা ভিডিওর মাধ্যমেই দেখে নিই। এক সময় তো সিনেমার নায়ক নায়িকা, গায়ক গায়িকা তাদেরকে সেলিব্রিটি মনে করত, কিন্তু আজকে জাতি তাদেরকে সেলিব্রিটি মনে না করে আলেমদেরকে সেলিব্রিটি মনে করছে। যখন ভণ্ড প্রতারকেরা দেখতে পেল আলেমদের শানও বেশি, মানও বেশি, ইজ্জত বেশি, সম্মান বেশি, মর্যাদাও বেশি, আবার আলেমদের বক্তৃতার মাধ্যমে মানুষ হিদায়াত পাচ্ছে বেশি, অতএব এই মানুষগুলাকে গুমরা করে দেওয়ার জন্য আলেম বেশ ধরাইয়া বেশ কিছু জালেমদেরকে এই চেয়ারে শয়তান বসিয়ে দিয়েছে। মাহফিলে, হাদিসের মাহফিলে গল্পের নামে, গান বাজনার নামে সে যা বলেছে সেটা ওয়াজের ময়দানে খাপ খায় না, সেটা এখন পূজা মঞ্চে ডিজে পার্টিতে বাজানো হয়। সে অভিযোগ করে বলে যে আমি করলাম জিকির, তোমরা বানাইলা ডিজে গান। সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে মুহাম্মদ পুরাইসা এই তাহিরি নূর নবীর শান বলে, তোমার কেন জ্বলে রে বেঈমান, তোমার কেন জ্বলে? এর মনে হচ্ছে আমার ইতা গাইলালি বুঝি ফেসবুকে, আমি বুঝি বন্ধ হয়ে যাবো গা। তাহিরি কি তা বাইজ্ঞা যাওই না বেড়া? ওলামায়ে কেরাম পৃথিবীতে এসেছেন, আছেন, ভবিষ্যতেও থাকবেন, কারো জিকির ডিজে পার্টিতে বাজে না, তোমার গান পূজায় বাজে কেন? তাহলে বোঝা গেল তুমি যা বলো এটা কোরআনের ময়দানে খাপ খায় না, এটা পূজাতেই খাপ খায়। আজকে যুব সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য এই লোকটি সুপরিকল্পিতভাবে ওয়াজের মাঠে এক এক সময় তার ফাহিশ বক্তব্য, এক এক সময় তার অদ্ভুত কথাবার্তা, এক এক সময় তার এক অদ্ভুত অঙ্গভঙ্গি দিয়ে গোটা মানব সমাজের মধ্যে ওয়াজের ময়দানটাকে, দাড়ি টুপিওয়ালাদেরকে, আলেম ওলামাদেরকে, পীর বুজুর্গদেরকে হাসি ঠাট্টার পাত্র বানিয়ে দিয়েছে। এখানে আমরা নারকেল পাইছি কয়টা? অনেকে বলে আমরা হুজুররা এক খাটো ঘুমাইতারি না, কইনিও দেখেন দুইটা পাইছি বাড়িতে নিলাম বলে, কিন্তু আমরা যে এক খাটে ঘুমাইতাম পারি, এই জন্য আমরা যে একসাথে চলতাম পারি, আমরা যে একসাথে এক প্লেটে খাওয়ান খাইতাম পারি, এটা ফয়জিয়া দরবারে গেছে একটা, উজানিশার গাউসিয়া দরবার শরীফে আরেকটা। নারে তাকবীর, নারে। পূর্বে তার ব্যাপারে আমরা বহুবার সতর্ক করেছি, সর্বশেষ বহুবার নাকানি সুবানি যখন খেয়েছে তখন তার ব্যাপারে আমরা জবান বন্ধ রেখেছিলাম। যাক, এত গুতার পরে হয়তো ঠিক হয়ে যাবে। দুদিন আগে একটা বক্তব্য ভাইরাল হয়েছে, সে এক মাহফিল মঞ্চে বসে গান গেয়ে বলছে আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেছে গায়েব হয়ে। এই আয়াতে কি বলছেন? কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ। ও নবী, আপনি মানুষকে বলেন লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, হে দুনিয়াবাসী, আমি কথা কখনো তোমাদেরকে বলি না যে আল্লাহর খাজানা এটা আমার কাছে আছে। আল্লাহর খাজানা কার কাছে আছে? আল্লাহর নাম বলতে কষ্ট হয় নাকি আপনাদের? জোর আওয়াজে বলেন, আল্লাহর খাজানা কার কাছে? আল্লাহর খাজানা আল্লাহর কাছে আছে। হে নবী, আপনি জানায় দেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহর খাজানা নাই, এবং আমি তোমাদেরকে এটাও বলি না ওয়ালা আ'লামুল গায়ব,
এটাও বলি না যে আমি নবীজি গায়েব জানি। এর মানে আমার কাছে খাজানাও নাই, গায়েবের ইলমও নয়, গায়েবও আমি জানি না। ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, আমি এও দাবি করি না যে আমি একজন ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এ জাতীয় বিভ্রান্ত সৃষ্টিকারী তথাকথিত ভণ্ড আলেমের কবল থেকে আমাদের ঈমান ও আমলকে হেফাজত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।